হ্যালো স্টুডেন্টস, এই প্রশ্নটি 2025 ক্লাস 10-এর প্রিটেস্ট এক্সামে এই প্রশ্নটি এসেছে যে যদি আলফা এবং বিটা বহুপদ রাশি 2x² প্লাস 5x প্লাস কে এর শূন্য হয়, যাতে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 21/4 হয়, তাহলে কে এর মান হবে। এই যে একটি বহুপদ রাশি দেওয়া রয়েছে 2x² প্লাস 5x প্লাস কে, এই বহুপদ রাশির দুটি শূন্য, একটি হলো আলফা এবং অন্যটি হলো বিটা। তো এই বহুপদ রাশি থেকে আমাদেরকে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা এটির মান দেওয়া রয়েছে, যে এটির একটি সম্পর্ক দেওয়া রয়েছে যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 21/4 এর সমান হয়। তাহলে এই যে এখানে একটি কে রয়েছে, সেই কে এর মান কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি একটি দ্বিঘাত বহুপদ রাশির সর্বাধিক দুটি শূন্য থাকতে পারে, যার মধ্যে দেওয়া রয়েছে একটি আলফা এবং একটি বিটা। তো এই যে শূন্য যে দুটি দেওয়া রয়েছে আলফা এবং বিটা, শূন্য দুটির সমষ্টি আমরা জানি -b/a। এখানে এই যে x² এর সহগ 2 সেটি হচ্ছে a, x এর সহগ 5 সেটি হচ্ছে b, আর এই যে k যেটি সেটি হচ্ছে ধ্রুবক পদ কনস্ট্যান্ট টার্ম c। তো এখান থেকে আমরা যে আলফা এবং বিটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই দুটি শূন্যদের সমষ্টি প্রথমে নির্ণয় করব। তো এইটির সমাধান করতে আমি প্রথমে লিখব যে সমষ্টি হচ্ছে -b/a। তো সমষ্টি হলো যে একটি শূন্য আলফা এবং অন্য শূন্যটি হচ্ছে বিটা। তো একটি যদি আলফা হয় এবং একটি হচ্ছে বিটা, আলফা এবং বিটার মান দেওয়া রয়েছে -b/a। এখানে বিতে দেওয়া রয়েছে 5 এবং এতে দেওয়া রয়েছে 2। তো আমি লিখে নিলাম যে -5/2। এখন এদিকে লিখব গুণফল। তো গুণফলের সূত্র সেটি হচ্ছে c/a, গুণফল হচ্ছে c/a। তো গুণফলে যে শূন্য যে দুটি রয়েছে, তো একটি হচ্ছে আলফা ইন্টু অপরটি হচ্ছে বিটা। তো সি যেটি আমি আগেই বলেছিলাম যে কনস্ট্যান্ট টার্ম, সেটি হচ্ছে কে, এবং এ সেটি হচ্ছে x² এর সহগ, সেটি হচ্ছে 2। এখন আমি লিখব যে গিভেন এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 21/4 সেটি দেওয়া রয়েছে। তো আমি লিখব গিভেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 21/4। কিন্তু এটিকে আমি যদি লিখি, তো সেটিকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম, এবং এখান থেকে এই যে আলফা প্লাস বিটার মান দেওয়া রয়েছে -5/2, আমি এই আলফা বিটাকে স্কোয়ার করে নেব একসঙ্গে। নাও লিখব আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো এটিকে স্কোয়ার করলে বামপক্ষে স্কোয়ার করলে ডানপক্ষে স্কোয়ার করতে হবে, অর্থাৎ এটির মান সেটি স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ -5/2 হোল স্কোয়ার। তো সেটি করার পর আমরা পাবো যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, সেটিকে a + b হোল স্কোয়ার সূত্র হিসাবে নিয়ে ভেঙে নেব। তো সেটি হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা ইজ ইকুয়াল টু, এদিকে স্কোয়ার করলে মাইনাস তো থাকবে না, প্লাস হয়ে যাবে, আর 5 স্কোয়ার হয়ে যাবে 25 এবং 2 স্কোয়ার হয়ে যাবে 4। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই যে 2 আলফা বিটা, সেটিকে আমি আলফা বিটা প্লাস আলফা বিটা লিখতে পারবো, আলফা বিটা প্লাস আলফা বিটা। 2 আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা প্লাস আলফা বিটা, অর্থাৎ দুটি আলফা বিটা। তো এদিকে 25/4 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা, এইটুকু জায়গা পর্যন্ত আমি লিখতে পারবো। এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস আলফা বিটা, এইটুকু জায়গা পর্যন্ত আমি লিখতে পারবো 21/4 শুধুমাত্র থাকবে প্লাস আলফা বিটা। তো এখান থেকে আমি লিখব যে আলফা বিটা, এখান থেকে আমি লিখব 25/4। এখন এই যে আলফা বিটা, এই 21/4 বাদিক থেকে ডান দিকে মাইনাস হয়ে চলে যাবে, এবং আলফা বিটা থাকবে, কিন্তু আলফা বিটার জায়গায় আমি বসাতে পারবো k/2। এই যে আলফা বিটা রয়েছে k/2, তো এই আলফা বিটার পরিবর্তে আমি লিখে নিলাম k/2। আলফা বিটার পরিবর্তে আমি লিখে নিলাম k/2, এবং এদিকে যে 25/4 তার সঙ্গে এই যে 21/4 বাদিকে ছিল, সেটি ডান দিকে চলে যাবে -21/4 হয়ে। তো এখান থেকে আমি এই সাইডে আমি লিখব, এখন এই পাশে লিখব এই যে 21/k/2, এই সাইডে আমি লিখে নিই আর যে k/2, আর এই সাইডে যে 25/4 - 21/4, সেটি 25 - 21 হলে হয়ে যাবে 4/4। তো k/2 ইজ ইকুয়াল টু 4/4 মানে হচ্ছে 1। তো k/2 যদি 1 হয়, তাহলে k এর মান হয়ে যাবে 2।
তাহলে আমাকে বলা হয়েছিল যে কে এর মান নির্ণয় করতে, এখান থেকে আমি পেলাম যে কে এর